হ্যালো এভরিওয়ান, তোমরা সবাই কেমন আছো? আশা করি তোমরা সকলেই ভালো আছো। আমি শ্রাবন্তী, আমার নতুন একটি ব্লগে তোমাদের সকলকে জানাই অনেক অনেক স্বাগত। আর আমার স্নান করা, পুজো দেওয়া কমপ্লিট। এবার রান্নাঘরে এসেছি, জায়গার জিনিস জায়গায় গুছিয়ে রাখবো। আর জানো তো, আজকে আমার রান্না করা অত তাড়াহুড়ো নেই, কারণ আমার বরের অফিস ছুটি, তাই আস্তে ধীরেই আমি রান্না করব। দেখো, এরপর আমার আর আমার বরের দুজনেরই ব্রেকফাস্ট রেডি করে নিয়েছি। ডিম সেদ্ধ, প্রোটিনিক্স, কলা আর খেজুর। তারপর দুজনে খেয়ে নেব। খেয়ে একটু গল্প করে তারপরে আমি আমার রান্না করব। রান্না তো করতেই হবে। দেখো, বলতে বলতে আমি কুমড়ো, আলু, তারপরে হচ্ছে বেগুন, তারপর কাঁচা লঙ্কা, সমস্ত সবজি কেটে নিয়েছি। এটা কিসের জন্য জানো? পুঁই শাক রান্না করব। আর এই পুঁই শাকটা হচ্ছে আমাদের গাছের পুঁই শাক। সব ডাঁটাও কেটে নিয়েছি, আর এদিকে শাকও কেটে নিয়েছি, ধুয়েও নিয়েছি, একদম রান্না করার জন্য রেডি। আর এটা করব চিংড়ি মাছ দিয়ে রান্না। এরপর দেখো, দেশি ট্যাংরা মাছ কে কে খেতে ভালোবাসো বলো তো? আমার তো খুব ভালো লাগে। আর এটা আমি করব রান্না আলু দিয়ে ট্যাংরা মাছের ঝোল। ভালোই লাগে খেতে। এখানে পেঁয়াজ, কাঁচা লঙ্কা কেটে নিয়েছি। এরপর আমি রান্না বসিয়ে ফাঁকে একটু বাসন যেগুলো পড়েছিল ওগুলো মেজে নিচ্ছি, কারণ এই বাসনগুলো না ধুলে না অনেকটা বাসন জমে যায়, তখন অনেকটা কাজ হয়ে যায়। তো এখন যদি আমি বাসনগুলো ধুয়ে নিই, কাজটা অনেকটা হালকা হয়ে যাবে। আর দেখো, আমি মাঝে মাঝে না পেছন ঘুরে তাকাচ্ছি, কেন বলো তো? কারণ আমি একদিকে রান্না বসিয়েছি আর একদিকে বাসনগুলো ধুয়ে নিচ্ছি। যদিও আমি গ্যাসটা মানে মিডিয়াম আঁচে দিয়ে রেখেছি, তাও বারবার দেখছি, কারণ কড়াইয়ের মধ্যে তরকারিটা লেগে না যায়। বাসন ধুচ্ছি আর মনে মনে ভাবছি, বরের তো আজ ছুটি আছে, তাহলে বিকেলটা কোথাও বেরিয়ে আসি, তাহলে মনটাও একটু বেশ ভালো লাগবে। আর দেখো, এদিকে আমার রান্নাও হয়ে গেছে। দেখতে যেমন লোভনীয় হয়েছে, তেমন খেতেও খুব টেস্টি হয়েছে। আর চিংড়ি মাছ দিয়ে তো তরকারি আমার তো খুবই ভালো লাগে। চিংড়ি মাছের গন্ধেই আমার খাওয়া হয়ে যাবে। আর চিংড়ি মাছ দিয়ে যে কোনো তরকারি করলে বেশ টেস্টটাই আলাদা হয়ে যায়। আর আলু দিয়ে ট্যাংরা মাছের ঝোলটাও আমার রেডি হয়ে গেছে। খেতে খুব টেস্টি হয়েছিল, কারণ জানো, মাছটা ভীষণ টেস্টি ছিল। মাছের জন্যই কিন্তু রান্নাটা দ্বিগুণ স্বাদ বাড়িয়ে দিয়েছে। খুব টেস্টি হয়েছিল খেতে। আর এটা ছিল আগের দিনের মসুর ডাল, রান্না করা ছিল, গরম করে নিয়েছি। আর এটা হলো এঁচোড় চিংড়ি, কারণ এঁচোড়টা আমার বর খেতে ভালোবাসেন, আর এঁচোড় খেতে আমার ভীষণ ভালো লাগে, তাই ওটাও গরম করে নিয়েছি। আমি রেডি হয়ে গেলাম। কোথায় যাব বলো তো? দিদির বাড়ি। আর অনেক দিন যাওয়া হয় না, তো একটু দেখা হলে মনটাও ভালো লাগে। যত দূর যায় চোখ, পাশে আছি আমি তোমার। আজ নয় কাল হোক, কেটে যাবে অন্ধকার। আর দেখো, বিকেল বিকেল বেরিয়েছি তো, ওয়েদারটা খুব ভালো ছিল, রাস্তাঘাটটা বেশ ঝকঝক করছিল। খুব ভালো লাগে বিকেলবেলাটা ঘুরতে বাইকে করে, আর সকালবেলাটাও ঘুরতে না আমার খুব ভালো লাগে। মনটা বেশ আলাদাই একটা হয়ে যায়, শান্তি হয়ে লাগে, খুব ভালো লাগে। আর দিদির বাড়ি যাব যাব করে অনেক দিন যাওয়াও হয়নি, আজ যাব কাল যাব করে হচ্ছিল না। ওর কাছে কিছু জিনিস নেওয়ারও ছিল, তাই যাওয়া হলো, দেখা হলো। এই দেখো, বলতে বলতে দিদির বাড়ি পৌঁছে গেলাম। দেখো, দিদির বাড়ির ছাদটা তোমাদের দেখায়, কি সুন্দর ফুল গাছ। দেখো, সকালবেলার দিকে যদি আসতাম না, তাহলে আরও ভালো ফুল ফুটে থাকতো। যেহেতু বিকেলবেলা এসেছি, কি ভালো লাগছে ছাদটা। দেখো, জবা ফুল, অনেক রকমের ফুল গাছ আছে। তোমাদের সাথে চলে একটা গাছ শেয়ার করে। দেখো, লেবু গাছ। এই লেবুটা এত খেতে সুন্দর, গন্ধ। ছোট্ট লেবু, দুটো লেবু গাছ আছে ওদের, একটা বড় একটা ছোট। আর এখানে আছে সেই ডবল টগর গাছের ফুল। আর এই জবাটা দেখো কি সুন্দর, পিঙ্ক কালার। গোলাপ গাছও আছে, অনেক গাছ লাগিয়েছে দিদি,
খুব ভালো হয়, ওর হাতে গাছও খুব ভালো হয়। আর এখানে তুলসী মঞ্চটা দেখো, আমার দিদিদের ঠাকুর ঘর, খুব সুন্দর ঠাকুর ঘরটা। আর দেখো গোলাপ ফুল দেখতে পেয়েছো। তারপর সবাই মিলে বসে অনেক গল্প করলাম, রাতের খাবার খেয়ে তারপরে বাড়ি চলে এসেছি। তাহলে আমার ভিডিওটা যদি তোমাদের ভালো লেগে থাকে, লাইক, কমেন্ট, শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব করে দিও। টাটা বন্ধুরা, খুব ভালো থেকো।